আল্লাহু তাআলা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। এখানে মানুষ বলতে তো আমরা মানুষ, কিন্তু জিন জাতি নিয়ে মানুষের মধ্যে একটা বিরাট কৌতূহল আছে। জিন জাতি আসলে কারা, তারা কিভাবে বসবাস করে, তাদের চলন ফলন কেমন, তারা কিসের তৈরি। প্রথমেই তারা কিসের তৈরি এটা যদি আমরা জানতে চাই, আল্লাহ কোরআনে বলেন অখলাকল জান্না মিন মারিজিম মিন নার। সূরা আর রহমানে বলা হয়েছে তিনি জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। পক্ষান্তরে খলাকল ইনসান মিন সলসলিন কাল ফাখর, মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে কাদামাটি পোড়ামাটি থেকে। এই কথাও কিন্তু সূরা আর রহমানে উল্লেখ আছে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা জানলাম জিন জাতিকে আসলে সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা থেকে। এবার জানার বিষয় হলো জিন জাতির মধ্যে কয়টা প্রকার আছে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্বতন্ত্র হাদিস আছে। আন আবি সালাবাত আল খুশানি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল জিন্নু আলা সালাসাতি আসনাফিন সিনফুন লাহুম আজনিহাতুন ইয়াতিরুনা ফিল হাওয়াই ওয়া সিনফুন হাইয়াতুন ওয়া সিনফুন ইয়াহিল্লুনা ওয়া ইয়াতানুনা। জিন জাতির মধ্যে তিনটা প্রকার আছে। এক নাম্বার, যারা হাওয়ায় উড়ে বেড়ায়, যারা হাওয়ার মধ্যে ভাসমান থাকে। দ্বিতীয় শ্রেণীটা হলো সাপ কুকুর আকারে পৃথিবীতে বসবাস করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে নিষেধ আছে যে সাপ দেখলে সঙ্গে সঙ্গে মারবা না, আগে জিজ্ঞাসা করতে হবে যে তুমি যদি সাপ হও তাহলে এখানে থাকো, আর যদি জিন হও তাহলে চলে যাও। সাপ এবং কুকুর মারার ক্ষেত্রে যদি এগুলো মানুষের জন্য ক্ষতিকারক হয় তবে সেগুলো মারা যাবে, কিন্তু মারার ক্ষেত্রে আগে সতর্ক হতে হবে যে এটা কি আসলে সাপ নাকি জিন। এই জন্য সাপ মারার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা চাই। জিনের মধ্যে তৃতীয় নাম্বার প্রকার হলো এরা স্থায়ীভাবে বসবাস করে এবং ভ্রমণ করে। জিনেরা সাধারণত জঙ্গলে এবং ময়লা আবর্জনার স্তূপে থাকতে ভালোবাসে। এরা আমাদের টয়লেটের ফাঁকে অথবা কোনো জঙ্গলে, এই সমস্ত জায়গাগুলোতে ওরা থাকে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ইস্তিনজায় প্রবেশ করবে তখন দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। দোয়া পড়ে এরপর ইস্তিনজায় প্রবেশ করার জন্য বলেছেন। এবার আসুন তাদের খাবার দাবারটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে, ইমানদারদেরকে ডিলাকুলুক ব্যবহার করতে, কয়েকটা জিনিস দ্বারা ডিলাকুলুক ব্যবহার করতে নিষেধ করেছেন। এর মধ্যে হাড্ডি আছে, কয়লা আছে, কাগজ, কাঁচ। তো এই যে হাড্ডি, শুরুতে হাড্ডি, তো জিন জাতির খাবার মূলত আমরা গোশতকে হাড্ডি ফেলে দেই, এই হাড়টা হলো ওদের খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ফেলে দেওয়া হাড় যখন জিনেরা হাতে নেয়, হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের হাতের মধ্যে এই হাড়টা পুরোটাই গোশতে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার একটা কুদরত। এর মাধ্যমে জিন জাতিকে আল্লাহ তাআলা খাবার দিয়ে থাকেন। এই জন্য হাড় দ্বারা ইস্তিনজা, ডিলাকুলুক ব্যবহার করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপরে শুকনো গোবর দ্বারা ডিলাকুলুক ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। হাদিসে আছে এই শুকনো গোবরটা মূলত জিন জাতির মধ্যে যে পশু পাখি আছে ওদের খাবার। এই জন্যই মূলত এগুলো দ্বারা ইস্তিনজা করে কুলুক নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এই সমস্ত বস্তু দ্বারা। তাহলে আমরা জানতে পারলাম জিন জাতির খাবার কি। এবং আরেকটা বিষয় জানার, সেটা হলো জিনদের মধ্যে শুধুমাত্র সবাইকে মুসলমান না, মানুষের ভিতরে যেমনি ভাবে মুসলিম আছে, কিছু ইহুদি আছে, কিছু খ্রিস্টান আছে, কিছু হিন্দু আছে, কিছু বৌদ্ধ আছে, তেমনি ভাবে জিনদের মধ্যেও কিছু মুসলিম, কিছু বিধর্মী আছে। যার যার কর্মফল সে ভোগ করবে। তবে দুনিয়াতে আমরা জিনদেরকে দেখতে পাই না, এটাও আল্লাহ তাআলার একটা কুদরত। বাকি হাসরের ময়দানে জিনদেরকে আমরা দেখতে পাবো, ওরা আমাদেরকে দেখতে পাবে না। মোট কথা বুঝলাম জিনদের মধ্যেও ভালো আছে, খারাপ আছে। মানুষদেরকে জিন আসলে কেন ধরে? এই যে জিন যে মানুষদেরকে ধরে, এরপরে ধরার পরে দেখা যায় সে বিভিন্ন উল্টাপাল্টা কর্মকাণ্ড করে, এদিকে সেদিকে চলে যায়। এরপরে আপনি দেখবেন মানে এমন অদ্ভুত কিছু কাজ করে। পৃথিবীতে তো আসলে ভূত বলতে কিছু নাই, কিন্তু অদ্ভুত এমন কিছু কাজ করে যেই কাজগুলোর মাধ্যমে আমরা বুঝি যে সে আর স্বাভাবিক মানুষ নাই। তাহলে এই যে জিন মানুষকে ধরলো, কেন ধরে? এটা যারা জিন ছাড়ায়, কবিরাজ যারা আছে, জিন তাড়ানোর কাজ যারা করে, এদের কাছে আপনি গেলে, একদিন গেলে বুঝতে পারবেন যে একটা জিন যখন ছাড়ানো হয়। আমি নিজস্বভাবে সেখানে থেকে দেখেছি যে যখন জিন তাড়ানো হচ্ছে, জিজ্ঞাসা করা হলো যে তুই তাকে কেন ধরলি? সে বলল যে আমি এখানে বসবাস করি দিঘির এক কোণার মধ্যে, এইখানে গিয়ে সে পেশাব করে দিয়েছে, আমার বসবাসের জায়গায় সে পেশাব করেছে, এই জন্যই আমি তাকে ধরছি। ইস্তিনজা করার ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো জায়গায় ইস্তিনজা করা যাবে না। একটু ভালোভাবে দেখে যে এখানে আগে কেউ প্রস্রাব করেছে কিনা, যদি প্রস্রাবের জায়গা হয় তাহলে নির্দিষ্ট একটা জায়গায় প্রস্রাব করা, ইস্তিনজা করা, এটাই হবে সবচাইতে ভালো উপায়। নচেত এখানে হতে পারে জিন বসবাস করতে পারে, আরও বিভিন্ন কারণে মানুষদেরকে জিন ধরতে পারে, ধরে।
অনেক মানুষ এমন আছে জিন জাতিকে বিশ্বাস করতে চায় না, বিজ্ঞান নিয়ে গবেষণা করে, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, ওরা জিনদেরকে বিশ্বাস করতে চায় না, অথচ ওরা নিজেদেরকে আবার মুসলিম দাবি করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জিন জাতিকে নিয়ে স্বতন্ত্র একটা সূরা নাজিল করেছেন। আপনারা জানেন 29 নম্বর পারা সূরাতুল জিন নামে একটা সূরা আছে। কুল উহিয়া ইলাইয়া আন্নাহুস্তামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিআনা কুরআনান আজাবা। জিন জাতির জন্য আলাদা একটা সূরা নাজিল হয়েছে। যারা নিজেদেরকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, ওরা যদি এই কথা বলে যে জিন বলতে আসলে কিছু নাই, ভূত বলতে কিছু নাই, এটা ঠিক আছে, কিন্তু যদি তারা বলে যে জিন বলতে আসলে কিছু নাই, ঈমান থাকবে না। জিনদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষদেরকে যেভাবে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, জিনদেরকেও ঠিক তেমনি ভাবে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তবে মানুষেরা জিন জাতিকে দেখতে পায় না বলেই মানুষের মনের মধ্যে বিভিন্ন কৌতূহল থাকে যে তারা আসলে খায় কিভাবে, কোথায় থাকে, কিভাবে থাকে, এই সমস্ত বিষয় নিয়ে মানুষের মনের মধ্যে কৌতূহল থাকে। এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের অজানা জিনিসের প্রতি মানুষের জানার আগ্রহটা বেশি। মানুষ হিসাবে জিন জাতি সম্পর্কে আমি যতটুকু জেনেছি কোরআন হাদিস দ্বারা রেফারেন্স ভিত্তিক আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমিন।